আর বাকি নবীজি বলে দিয়েছেন যারা আমি নবীর প্রতি বারবার আরেকটা আমলের কথা আপনাদেরকে বলে যাই, বৃহস্পতিবার রাত্রেবেলায় যারা প্রতি রাত্রে সারা বছর যারা 1000 বার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়তে পারবেন, আমার আল্লাহ চাইলে ওই লোকটার যদি হারাম ইনকাম থেকে যদি লোকটা বেঁচে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নবীজিকে স্বপ্নে দর্শন করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বলে আমি আমার নবীকে নিজ চোখে স্বপ্নে দেখতে চাই, সে যেন রাতের বেলায় দরুদ পড়ে পড়ে ঘুমায় আর সে যেন হারাম ইনকাম থেকে বেঁচে থাকে, আমার নবীর দিদার হয়ে যাবে। এমন নবী এটা, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। যার পথে চললে যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, সুবহানাল্লাহ। যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সেই নবীকে 1 নম্বর কোন জায়গায় পাওয়া যাবে বলেছি? মিজানের পাল্লায়, যেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন আর উম্মতের জন্য বারবার দোয়া করবেন, আল্লাহ আল্লাহ এই লোকটার জন্য একটা নাকি কম না হয়ে যায়, একটা নাকি যেন কম না হয়ে যায়, একটা নাকি যেন কম না হয়ে যায়। বারবার আমার নবী দোয়া করবেন, বারবার দোয়া করবেন, তারপরেও ওই কিপ্টেদের নেকি কম হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? তারপরেও নবীর নামাজকে যারা পছন্দ করতে পারেনি, ভুয়া মনে করেছে, তাদের কম হয়ে যাবে। ওই সমস্ত মানুষ যারা পীরে বিশ্বাস করেছে পার করে দেবে আমার পীর সাহেব, তাদের নেকি কম হয়ে যাবে, পার হয়ে যাবে বলে টেনশনই করেনি। একটা কথা আছে, চাই না আমি জান্নাত, এক পীর সাহেবের মুরিদ বলছে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে। কেন বলেছে জানেন? যে আমি যদি নেকি নাও কামাতে পারি, নামাজ যদি নাও পড়তে পারি, ওই পীর সাহেবের কাফনে যদি আমার নাম থাকে না, বা আমার কাফনে যদি পীর সাহেবের নাম থাকে, এ মাল কার কোয়ালিটি কার বুঝতে পেরে যাবে, তারপর মোটামুটি পার হয়ে যাবো। এইরকম মাপের কোয়ালিটির লোক। এদিকে ইব্রাহিম নবীও দোয়া করতে পারবে না, ইব্রাহিম নবীও দোয়া করতে পারবে না কিয়ামতের দিনে, মুসা আলাইহিস সালামও দোয়া করতে পারবে না। আপনি পৃথিবীর যে আলেমের কাছেই যাবেন, জিজ্ঞেস করবেন যে আদম নবী কি কিয়ামতের দিন দোয়া করতে পারবেন? বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পারবেন? নো, there is no opportunity on that day, there is no chance on that day। ওই দিনে কোন রকম কোন সুযোগ থাকবে না, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউ সুযোগ পাবে না। আর তুমি বলছো চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে, একবারে কোনো কাজ হবে না, এগুলো বেকার। যাই হোক, তারপরে আমার সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি বাই চান্স যদি আপনাকে ওই মিজানের পাল্লায় খুঁজে না পাই, তাহলে আপনাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? বাই চান্স যদি আপনাকে মিজানের পাল্লায় না খুঁজে পাই, কোথায় পাওয়া যাবে? আমার নবী তখন বলছে, শোনো গো, একটা জায়গায় আমি নবী না দাঁড়িয়ে থেকে পারবো না, ওই জায়গায় খুঁজলে আমাকে পেয়ে যাবে। শুনবেন না? শুনবেন না? ওই জায়গায় খুঁজলে আমাকে পেয়ে যাবেন। আমার আপনার নবী বলছেন ওই জায়গায় খুঁজলে আপনাকে আমাকে পাওয়া যাবে। নবী আমার সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ একটু জলদি বলেন কোথায়? বলেন আমাকে তোমরা খুঁজতে খুঁজতে তোমরা যদি ওই জায়গায় যাবে যেখানে আমি নবী কাউসারের প্রফেসর হব, আমি যদি কাউসারের ম্যানেজার, আল্লাহ আমাকে বানিয়ে দেবে, কাউসারের পানির ম্যানেজার বানিয়ে দেবে। এটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ইন্না, সবাই সূরাটা জানেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জানেন না? জানেন না? পড়েন আমার সাথে, ইন্না
আতাইনাকাল কাউসার। আল্লাহ নবীজিকে বললেন, নবী গো, আমি আপনাকে কাউসার দান করে দিলাম, কাউসারের ম্যানেজার বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। কাউসারের ম্যানেজার কে? নবী। আর মালিক কে? আল্লাহ। মালিক আল্লাহ, কোম্পানি খুলেছেন আল্লাহ। আমাদের কোম্পানির নাম জানেন? Our company name is Islam and the prophet and the owner name is Allah and the manager name is Muhammadur Rasulullah and the staff name Sahaba Ikram, companion of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, and we are, আমরা এবং সাহাবা ইকরাম এরা হচ্ছে ওই কোম্পানির স্টাফ, আমরা সব কর্মচারী। আমরা আল্লাহর কোম্পানির নাম কি বললাম বলেন? ইসলাম। আর এই কোম্পানির মালিক কে বলেন? আল্লাহ। এই কোম্পানির ম্যানেজার কে বলেন? রাসূল। আর এই কোম্পানির কর্মচারী কারা বলেন? সাহাবা ইকরাম। এবং আমরা সবাই এই কোম্পানির কি কর্মচারী। আমাদেরকে কাজ করে খেতে হবে না? হবে না? কর্মচারী আমরা। আর বলবো তোমার কোম্পানির কাজ করব না, ডিউটি করব না, আর পয়সা নেব আর নেকি নেব, ও সুযোগ নাই। দুনিয়ার কোন কোম্পানিতে ডিউটি না দিয়ে যেমন টাকা পাওয়া যায় না, আল্লাহর কোম্পানির ডিউটি হলো নামাজ, আল্লাহর কোম্পানির ডিউটি হলো রোজা, আল্লাহর কোম্পানির ডিউটি হলো কোরআন শিক্ষা অর্জন করা, আল্লাহর কোম্পানির ডিউটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করা, শ্রদ্ধা করা। এগুলো যদি না থাকে, কোম্পানির ম্যানেজারকে শ্রদ্ধা করবে না, আর তুমি কোম্পানির একজন ভালো স্টাফ হবা, তা হবে না। দেখেন কোম্পানিতে যে সমস্ত স্টাফরা একটু বেশি মেহনত করে, তাদের দেখবেন আলাদা একটা প্রমোশন হয়। হয় না? হয় না? কোম্পানিতে যারা ভালো বেশি মেহনত করে, 8 ঘন্টা ডিউটির জায়গায় আরো 2 ঘন্টা বাড়তি ডিউটি দেয়। মানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আবার 1 ওয়াক্ত নামাজ নিজের নামাজ মনে করে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওদের প্রমোশন একটু বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ওদের প্রমোশন বাড়বে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটাও ছাড়বে না, তারাও প্রমোশন পাবে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজের সাথে এক্সট্রা আবার আরেকটা ডিউটি মনে করে নিজের পক্ষ থেকে, আমার কোম্পানির ভালো হবে, আমার কোম্পানির ভালো হবে, আমার ম্যানেজারের ভালো হবে, এই জন্য ও এক্সট্রা আবার তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহলে কি হবে? ওর জন্য প্রমোশন বাড়বে। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউসারের ম্যানেজার, আমার নবী কাউসারের 1 গ্লাস করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আল্লাহ নবী বলবেন, আমার যারা উম্মত আছে তাদেরকে পাঠিয়ে দাও, তাদের হাতে 1 গ্লাস করে পানি তুলে দিই, আর তারা পানি খেয়ে জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত আর জীবনে কোনোদিন তাদের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের একটা দিন কত বড় হবে গো? দুনিয়ার 1000 বছর যেদিন কাটবে, কিয়ামতের একটা দিন হবে। দুনিয়ার 1000 বছর কাটলে কিয়ামতের একটা দিন হবে। দুনিয়ায় তা আবার দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের দিনে। 10 দিন যদি দাঁড়িয়ে থাকতে হয় কিয়ামতের দিনে, দুনিয়ার 10,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আর করোনাতে ইনজেকশন মারতে গুতা মারছিলেন করে হবে। আমার আগে লাইন দিচ্ছি না, আমি আগে থেকে নাই। রেশনের লাইন দিতে রেশনে গুতা মারেন না, মারেন না? রেশনের লাইনে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন না, 1000 বছর দাঁড়িয়ে থাকতে পারবেন তো? 1000 বছর দাঁড়িয়ে থাকা সম্ভব হবে? হবে না। সেদিন কিসের দরকার পড়বে? আল্লাহর আরশের। কিসের দরকার পড়বে বলেন? আল্লাহর আরশের। এরকম আমরা যেমন ছাদের তলায় আছি, আল্লাহ তার বান্দাদেরকে টেনে নিয়ে ছাদের তলায় ভরে নেবে, আর বাকিগুলোকে সব ময়দানে ছেড়ে দেবে, লে পুর, যা ইচ্ছে তাই কর। এখন কত আনন্দ ফুর্তি করবি, কর। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউসারের ম্যানেজার গিলাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবে। যারা দুনিয়াতে মদের বোতল ধরেছে, ওদের আর পানির বোতল ছুটবে না। কথা বুঝতে পারছেন না? আজ থেকে মদ খাওয়া ছেড়ে দিতে হবে। যদি কেউ মদ খেয়ে থাকেন, যেখান থেকে যে শুনছেন, যারা মদের বোতল হাতে ধরেছো, নবীর হাতের গ্লাসে অত পবিত্র পানি তোমার হাতে ছুটবে না। অত পবিত্র পানি তুমি নিবা। আর এদিকে জেডি বাংলা অফিসিয়াল চয়েস কিংফিশার, ও দ্যাট ইজ মাই ভেরি চয়েস ওয়াইন। কি দামি আর কি সুন্দর, আমার কাছে কি পছন্দের মদ এগুলা। হ্যাঁ, এইসব মালগুলা তুমি খেতে পছন্দ করেছো, আর ওদিকে নবীর পবিত্র হাতের পানি খাবা। দেয়ার ইজ নো চান্স অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনে সেদিন আর সুযোগ হবে না। আজকেই মদের বোতল ছাড়তে হবে আমার আপনার নবীর হাতের কাউসারের পানি পান করার জন্য। ইনশাআল্লাহ আমরা জানো সবাই নবীর হাতের কাউসারের পানি পাই, সেই আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন বলে আমিন।